আজকে তখন বাধা দিব না যখন তিনি তার কথিত বক্তব্য, ভুল বক্তব্যের তওবা করবে এবং তার মুরব্বীদের সাথে মিলে যাবে, পরামর্শকে মেনে নেবে। আমরা তাহলে তাকে এয়ারপোর্ট থেকে আমাদের এই ময়দান পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনবো। কিন্তু যদি এই ভুল বক্তব্য দিয়েই যান যেভাবে তিনি দিচ্ছেন, আর দারুল উলুম দেওবন্দকে উপেক্ষা করেন, পরামর্শকে উপেক্ষা করেন, আর ওলামাদের সাথে এভাবে বিদ্বেষ পোষণকারী আচরণ করে তিনি চলতে থাকেন, তাহলে তুরাগ নদীর কালো পানি আমাদের রক্তে, তাদের নয়, প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে লাল হবে, তবুও তাকে দেশে আসতে দেওয়া হবে। আমাদের উলামা ইকরাম এ কথা স্পষ্ট করে বলেছেন। 7ই নভেম্বর সরকারের সমন্বয়ে, মুরব্বী এবং দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম এই ত্রিপক্ষের সমন্বয়ে আর সরকার পক্ষের সমন্বয়ে এক সিদ্ধান্ত গঠিত হয়েছিল। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি 2025 আমরা ইজতেমা করব। অতঃপর 3রা ফেব্রুয়ারি এই মাঠ প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। প্রশাসন তাদেরকে অল্প সময়ের জন্য ইজতেমা করতে দিবে, তার আগ পর্যন্ত মাঠ, এরপরে আবার মাঠ আমাদেরকে ফিরিয়ে দিবে। ইজতেমার আগ পর্যন্ত মাঠ এবং কাকরাই পূর্বে যে তরতিবে চলতেছিল সেভাবেই চলবে। এই সিদ্ধান্ত রাষ্ট্রীয়, সেন্ট্রাল, কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে গাজীপুরের মতো একটা ছোট্ট জেলার একজন কমিশনার, ওই চেয়ারটাই কি দূষিত কিনা জানি না, সেই কেবল পোল্ট্রি খায়। এর আগেও পোল্ট্রি খাওয়ার লোক এখানে ছিল। সুতরাং এই কমিশনার সাহেবকে আমরা সতর্ক করে বলছি যে আপনি হয় আজকের মধ্যে আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন, তো নতুবা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আজকের মধ্যে তার অপসারণ দাবি করছি। কেন্দ্রীয় সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে, সে সরকারের হিতাকাঙ্ক্ষী নয়। বরং আমরা মনে করি এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে সকল পায়তারা চলছে তার মধ্যে একটা বীজ তিনিও। আমরা আবারও দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, আপনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, আমরা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি। আশা করি আপনারাও আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ দাওয়াত এবং তাবলীগের কাজ নিয়ে চলমান এই বিশৃঙ্খলা, এই বিভেদ নিয়ে আমরা উৎকণ্ঠিত ছিলাম, আছি যে কিভাবে এই সমস্যার সমাধান হয়। সকলে বুঝতে পারছিল যে ভিতরে ঘাপটি মেরে বসে থাকা কিছু ইসলাম বিরোধী চক্র, তারা এই সমস্যার সমাধান হতে দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আজ এই ডিসেম্বর মাসের 15 তারিখ এসে আমরা ওই ধরনের কিছু মানুষের মুখোশ উন্মোচন করতে পারছি। বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে, গোটা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্ভরযোগ্য একজন আলেম, যিনি ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিত্ব করছেন, সর্বজন গ্রাহ্য সেই ধর্ম উপদেষ্টার নাম ডক্টর আবু বকর আলী সাহেব। গোটা বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের সকল বিষয়ে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি। এবং সঙ্গত কারণেই তবলিগে ইসলামের মতো, বিশ্ব ইসলামের মতো এবং দাওয়াত এবং তবলিগের মতো একটি ধর্মীয় কাজেরও রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন আলী সাহেব, ধর্ম উপদেষ্টা। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের সকল তিনি সহ দাওয়াত এবং তবলিগের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চরম উত্তপ্ত অবস্থাকে তারা আলোচনার মাধ্যমে শান্ত করেছেন এবং একটি অমীমাংসিত বিষয়ে তারা মীমাংসা করেছেন। ইসলামিয়া দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে শান্ত করে দুই পক্ষের জন্য যথাযথভাবে ইজতেমা করার সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের জুনায়েদ হাবিব সাহেব বলেছেন,
আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোটা বাংলাদেশের 50 লক্ষ কওমি ছাত্র জনতা বার্ষিক পরীক্ষার তারিখ আমরা পিছিয়ে দিয়েছি। কতটা শ্রদ্ধা আমরা সরকারের সিদ্ধান্তকে জানিয়েছি, আর তারা এইভাবে মীমাংসার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই চলমান এই বিভেদের একটি স্থায়ী সমাধান তারা করে দিবেন। আমরা সেই সমাধানের অপেক্ষায় প্রহর গুনছিলাম, কিন্তু ওই ঘাপটি মেরে বসে থাকা ইসলাম বিদ্বেষী চরেরা চায় না এদেশে তাবলীগ নিয়ে চলমান এই সমস্যার স্থায়ী সমাধান হোক। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী এই চলমান শান্তিপ্রিয় প্রক্রিয়ার প্রথম দুশ্মন হলো খোদাবশ, দ্বিতীয় দুশ্মন হলো নাজমুল করিম। গাজীপুরের পুলিশ কমিশনার এবং বর্তমান সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খণ্ডিত দায়িত্বের অংশ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এই খোদাবশ এবং নাজমুল করিমকে অপসারণ করতে হবে। সকল দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমাদেরকে বিগত দিনে তোমরা হেফাজতি বলে গালি দিতা, মনে আছে কথাগুলা? হেফাজতি বলতো আমাদেরকে বাংলাদেশে দুইটা পক্ষ, এক হলো আওয়ামী লীগ, আরেক হলো তোমরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে আমাদেরকে হেফাজতি বলে গালি দিয়েছ। হেফাজত কি জিনিসটার পাওয়া নাই এখনো? হেফাজতে ইসলাম হলো বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার দায়িত্বশীল সংগঠন। আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা চলমান এই সংকট প্রথমে আলোচনার টেবিলে আলোচনার মাধ্যমে মীমাংসা করবার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনায় গিয়েছি, আমাদের এই আলোচনার উদ্যোগকে, আমাদের এই সহনশীলতাকে তারা আমাদের দুর্বলতা ভেবেছিল আর মনে করেছিল নাজমুল করিম আর এই খোদাবশের মাধ্যমে ধাক্কা দিলেই এদেশের আলেম সমাজ পড়ে যাবে। মনে রেখো, আলেম সমাজ বাংলাদেশে ভাড়াটে থাকে না। বাংলাদেশে ওলামায়ে কেরাম এদেশে মালিকানা সূত্রে বসবাস করে। আলেম সমাজকে মাইনাস করে বাংলাদেশে কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা আবার বলছি, শান্তিপ্রিয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল কাজ চলবে। বিশ্ব ইজতেমার যেভাবে মীমাংসা হয়েছে সেভাবে কার্যক্রম চলবে। মাননীয় ধর্ম উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন, যিনি এই বিষয়টার মূল দায়িত্বশীল, তার অবর্তমানে খোদাবশ আর নাজমুল করিমরা মিলে ষড়যন্ত্রের জাল বুনছে। সরকার বিভিন্ন কাজে ব্যস্ত, আর এই সুযোগে এই দুই কুচক্রী এদেশের ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে, আর ইসলামকে দাওয়াত এবং তাবলীগের মেহনতকে আমরা তাদের হাতে ইজারা দিয়ে দিব। এতটা বোকার স্বর্গে তারা বসবাস করে বলে আমি মনে করি না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। প্রশাসনের ঘাটতি মেরে বসে থেকে যারা ইসলামকে, আলেম সমাজকে আপনাদের ঘায়েল করতে চান, আমরা আপনাদের কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য আর খুব বেশি কিছু নয়। আমরা চাই যে সরকারিভাবে যে উদ্যোগের আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আলেম সমাজের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, এইভাবে মোকাবেলায় না গিয়ে, সংঘাতে না জড়িয়ে আসো, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে কার্যক্রম পরিচালনা করা হবে। ইসলামের যে কোনো কাজ পরিচালনা করতে হলে আলেম সমাজের তত্ত্বাবধান জরুরি।